এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে শুরু। আজকে আমরা সুবিদ্যার স্যারের বইয়ের যে এভারেজের অঙ্ক করাচ্ছিলাম সেই এভারেজের এভারেজের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। পার্ট 1 এ আমরা 1 থেকে 25 পর্যন্ত আলোচনা করেছি। আজকে এভারেজের পার্ট 2 হবে, যেটা গড়ে আজকে 26 থেকে 50 পর্যন্ত কি করব আমরা আলোচনা করব। প্রথমে 1 থেকে 25 পর্যন্ত আমরা বেসিক আলোচনা করেছি। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে। এছাড়াও সুবিদ্যার স্যারের বইয়ে বিভিন্ন চ্যাপ্টার কি আমরা কি আলোচনা করেছি, যেমন লাভ ক্ষতি সংক্রান্ত, পার্সেন্টেজ সংক্রান্ত, কম্পাউন্ড ইন্টারেস্ট, বিভিন্ন চ্যাপ্টারকে আলোচনা করা হয়েছে। তোমাদের আশা করি তোমাদের কি যদি প্রয়োজন হয় তোমরা সেই ক্লাসগুলি দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের জন্য কি হেল্পফুল হবে। তবে দেখো আজকের ক্লাসে কি রয়েছে। 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলি বর্গের গড় কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে কত থেকে কত বলছে? 1 থেকে 17 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলি বর্গের গড়। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা মানে কি? জোড় সংখ্যা লাগবে। জোড় সংখ্যা বলতে কাকে বুঝি? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে সেই সমস্ত সংখ্যাগুলি আমরা জোড় সংখ্যা। তাহলে 2, 4, 6, 8 ডট 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 কত পর্যন্ত যাবে? 17 পর্যন্ত। তাহলে সর্বশেষ জোড় সংখ্যা কোনটা? 1 থেকে 17 পর্যন্ত সবাই বলবে 16, নাকি 2 দিয়ে ভাগ করলে মেলে। কি বলেছে এবার? এই যে জোড় সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাগুলির বর্গের গড় আমাকে নিতে হবে, বর্গ করতে হবে। তাহলে 2 এর বর্গ তাহলে কত হয়? 4, 4 এর বর্গ তাহলে কত হবে? 16, 6 এর বর্গ কত? 36, আমি আর করলাম না, ডট 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 16 এর বর্গ 256। এখন এদের আমাদের কি বের করতে বলেছে? এভারেজ বের করতে বলেছে। এভারেজ বের করার আমরা ফর্মুলা কি শিখেছি? এভারেজ মানে আমাদের টোটাল সাম বাই টোটাল নাম্বার। এই কনসেপ্টটি আমরা ইউজ করব। কি আমাদের লাগবে? এই যে বর্গ করলাম এই বর্গের সামটা লাগবে, আর কতগুলো নাম্বার রয়েছে তা দিয়ে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলেই আমাদের কি এভারেজ বের হয়। যেহেতু এভারেজের কনসেপ্ট, তাহলে এখান থেকে একটু আমাদের সিম্পলিফিকেশন করতে হবে। দেখো 4, 16, 36, 256, তার মানে এদের সাম করা উচিত। সাম করে যতগুলি নাম্বার তাতে ভাগ করলে আমাদের কি এভারেজ, এটাই তো নিয়ম। তাহলে হয় এখান থেকে কিছু কমন যায়। কি কমন যাচ্ছে? 4 কমন যাচ্ছে। 4 যদি কমন যায় তাহলে কি থাকবে পরে? 1, 4 ওকে 4, 1 প্লাস 4 4 কত? 16, 16 কে আমরা এক লাইন বেশি করছি, 4 নং 36 প্লাস ডট 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 4 6 24, 1 4 4 16। এখানে 4, দেখো 1 কে আমরা কি লিখতে পারি? 1 স্কয়ার। 4 কে আমরা কি লিখতে পারি? 2 স্কয়ার। 9 কে আমরা কি লিখতে পারি? 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস কত? 8 স্কয়ার। তাহলে এখানে তো 4 তো থাকলোই, 4টা থাক। আমি কি জানি এটা কি রয়েছে? দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের কি এখানে ফর্মুলা ইউজ করতে চাই। এখানে তো n সংখ্যক নেই, এখানে থেকে 8টা পর্যন্ত। প্রথম 8টার সংখ্যার ক্রমিক 8টা সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলাটা আমার দরকার, সেখান থেকে আমি এভারেজ বের করে নিতে পারবো। তাহলে দেখো প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো 1/6 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই কত? 6। এই যে এটা হলো প্রথম n সংখ্যক সংখ্যার যে সাম তার কি সমষ্টি, যেমন কি 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 n স্কয়ার। এই যে যোগ রয়েছে এর সাম বের করার ফর্মুলা হলো এটা। আসলে এটা আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। এই যে সাম, এদের এই সাম বের করার ফর্মুলাটা কোনটা? যে বর্গের সাম বের করার ফর্মুলা হলো একটা প্রথম n সংখ্যক। তাহলে 1/6 n ইনটু n প্লাস 1 2n প্লাস 1। আমাদের দরকার কি? এভারেজটা দরকার। তাহলে এভারেজের ফর্মুলা কি? টোটাল নাম্বার কত এখানে? n টা। তাহলে n দিয়ে ভাগ করলে এই n টা কি যাবে? কাটা, যেহেতু এটা সাম তাই ভাগ করতে হবে সামকে n দিয়ে। তাহলে এভারেজ, এভারেজের ফর্মুলা তাহলে কি দাঁড়াবে আমাদের? n প্লাস 1 2n প্লাস 1/6। এই যে এই ফর্মুলাটা আমাদের এখন কাজে লাগবে। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে n এর মান আমাদের কত? 8। তাহলে n এর জায়গায় 8 বসবে। তাহলে 8 যোগ 1 তাহলে কত? 9 ইনটু 8 দোকানে 16 আর একে 17, আর নিচে কত বসবে? 6। এই হলো কত? 2 দোকানে 4, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 6 17 102 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করলাম? প্রথমে দেখে নিলাম 1 থেকে 17 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কি কি রয়েছে। 2 4 6 8 16, এদের বর্গ করতে বলেছে, বর্গ করলাম। সেই বর্গের আমাদের কি
এভারেজ বর্গের যে সাম করে তারপর সেখান থেকে এভারেজ নির্ণয় করতে হবে আমাদের, সেটাই আমাদের কাজ। এভারেজ নির্ণয় করতে হলে সাম দরকার, সামটা আমাদের কি করলাম, এই সাম আকারে লিখলাম, 4 যোগ এত এত 4 কমন নিয়ে নিলাম, তাহলে দেখা গেল কি একটা কি স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে, মানে প্রথম n সংখ্যক বর্গের সমষ্টির ফর্মুলা, সেখান থেকে আমি এভারেজের ফর্মুলাটাকে বের করে তার সাহায্যে আমি এই অঙ্কটা করলাম। তাই তোমাকে এই অঙ্কটা করার জন্য তোমাকে আমাকে এই ফর্মুলা জানতে হবে। এভারেজ সামের ফর্মুলা জানলেও হবে, এভারেজ সামের ফর্মুলা যখন জানবো তাকে n দিয়ে ভাগ করে দেবো, সেখান থেকে কি এভারেজের ফর্মুলা আসবে। একসাথে যদি সাম মনে রাখি তাহলে কি সমস্ত কিছুই আমরা করতে পারবো। সাম মনে রাখলে অন্য অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। আশা করি বুঝেছো, এই ফর্মুলাটা ইউজ করবো। 1 থেকে 16 পর্যন্ত পরপর বেজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত? তাহলে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলির বেজোড় সংখ্যা বলেছে, কিন্তু তাদের গড়, বর্গের গড়, বেজোড় সংখ্যার বর্গের গড়, এই কথাটাও কিন্তু একটা। এর জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা কি n ইন্টু n প্লাস 2 বাই কত 3। এটা কার জন্য মনে রাখতে হবে? বেজোড় স্বাভাবিক সংখ্যা হবে 1 থেকে 16 প্রথম, তারপরে কি বর্গের কি গড় বের করার কি ফর্মুলা, এটা কি n ইন্টু n প্লাস 2 বাই 3। এখানে n মানে কি? n মানে হলো 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা নিতে বলেছিল, কি সংখ্যা নিতে বলছে? বেজোড়। তাহলে n মানে শেষ বেজোড় সংখ্যাটা, 1 থেকে 16 পর্যন্ত শেষ বেজোড় সংখ্যাটা কত? 16 তো বেজোড় সংখ্যা নয়, 16 জোড় সংখ্যা, তাহলে 15 হবে। তাহলে n এর জায়গায় আমরা কি বসাবো? 15। এই হলো কি লজিক, n এর মান বোঝা গেল। এখন n এর মান পুট করে দাও, 15, 15 আর 2 কত? 17, আর নিচে কত? 3। তাহলে 3 5 কত? 15, 5 17 কত? 85 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিকগুলির ঘনের গড় কত? ঠিক আগের অঙ্কটার মতো, আগেরটা কি ছিল? প্রথম অঙ্কটা বর্গের ছিল, এবার ঘনের। তাহলে 1, তাহলে প্রথম থেকে জোড় সংখ্যাগুলো, তাহলে 2 এর কিউব লাগবে আমাদের, আর কি লাগবে? 4 এর কিউব, 6 এর কিউব, প্লাস ডট 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 কত? 16 এর কিউব। তাহলে এখান থেকে কিছু একটা কমন নিতে হবে আমাকে। আগের প্রথম অঙ্কটার সঙ্গে একটু কম্পেয়ার করে, 2 কিউব মানে 8 কমন নেই, 8 যদি আমরা কমন নিই এখানে কি পড়ে থাকবে? 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট 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 8 কিউব। তাহলে এখানে কি আকারে রয়েছে? ঘনের সমষ্টি। আগেরটা প্রথমটা কি লিখেছিল? বর্গের সমষ্টি, এটা ঘনের সমষ্টির ফর্মুলা লাগতে হবে। ঘনের সমষ্টি বের করার ফর্মুলা কি? প্রথম n সংখ্যক এর সংখ্যার, সেটা ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1 বাই 2 তার কি হোল স্কয়ার, এটা সামের ফর্মুলা। তাহলে এভারেজের ফর্মুলাটা কি হবে? তাহলে n দিয়ে ভাগ করব, দেখো n এ কি রয়েছে? n স্কয়ার, তাহলে n স্কয়ার কে যদি n দিয়ে ভাগ করলে খালি n হবে, n প্লাস 1 তার হোল স্কয়ার বাই এই 2 এর স্কয়ারটা বাইরে বেরিয়ে আসলো 4। তাহলে এটা আমাদের কি হলো? এখন সাম রইলো না, এটা এখন আমাদের এভারেজে পরিণত হলো। এই ফর্মুলাটা আমাদের এখন এখানে কাজে লাগবে। তাহলে 8 তো 8ই থাকবে, n মানে কত? 8, তাহলে n এর মান আমরা কি বসাবো? 8 বসাবো। তাহলে 8, 8 প্লাস 1 তাহলে কত? 9, তাহলে 9 এর স্কয়ার কত? 81। নিচে কত বসবে? 4, 4 দোকানে 8, তাহলে 2 দিয়ে 81 কে গুণ, 2 কে 2, 8 দোকানে 16, তাকে আবার 8 দিয়ে গুণ, তাহলে কত হবে? 8 দোকানে 16, 6, 6 টা 48 একে 49, 8 কে 8 আর 4 12, তাহলে 1296 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 1 থেকে 11 পর্যন্ত পরপর বেজোড় সংখ্যাগুলি এবার ঘনের গড় বের করতে বলছে। আর কি বলছে? বেজোড় সংখ্যাগুলি। এটার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কি? n প্লাস 1 ইন্টু n স্কয়ার প্লাস 2n মাইনাস 1 বাই 4। তাহলে n এর মানটা কি? বেজোড়ের সময় এই যদি বলে তাহলে n এর মান কি হবে? শেষ বেজোড় সংখ্যাটা, শেষ বেজোড় সংখ্যাটা। তাহলে শেষ 1 থেকে 11 পর্যন্ত বলে শেষ বেজোড় সংখ্যা, তাহলে কি হবে? সবাই বলবে 1 থেকে 11 পর্যন্ত, শেষ বেজোড় 11ই হবে। তাহলে n এর মান কত? 11। শেষ বেজোড় সংখ্যাটা n মানে কিন্তু 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা না, শেষ বেজোড় সংখ্যাটা 11তম সংখ্যা, এটা কত? 11। তাহলে n এর জায়গায় কত নিতে হবে? 11। এখন মান বসিয়ে দাও, 11 একে কত হয়? 12, 11 স্কয়ার কত? 121, প্লাস 11 দোকানে কত? 22 মাইনাস 1, নিচে কি বসবে? 4 বসবে। এবার এখানে কাটাকাটি করে দিলাম 3, তাহলে 3 ইন্টু 121, এখানে 22 এর থেকে 1 বিয়োগ করলে আমাদের 21, 121 আর 121 আর 21 যোগ করলে
142। 3 দিয়ে গুণ করে দাও, 3 দোকানে 6, 3 14 42, 426 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। কোন ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর, 17 বছর বয়সের এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রছাত্রীদের গড় বয়স 15.875 হলো, তবে নতুন ছাত্রের বয়স কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 40 জন ছাত্র ছিল, যাদের এভারেজ কত ছিল 16, আশা করি বোঝা গেল। তারপরে কি বললো, 17 বছর বয়সের, এটা বয়স হবে, এক ছাত্রের স্থানে অপর একজন ছাত্র কি ভর্তি হলো, মানে 17 বছর ছাত্রটা চলে গেল, তার জায়গায় একজন ছাত্র আসলো, তাহলে তাদের বয়সের গড় হলো তখন কত 15.875। তাহলে ছাত্র সংখ্যা কি 40 জনই ছিল, তার মানে একজন গেল আবার কি একজন আসলো, তখন এভারেজটা কত হলো 15.875, এভারেজটা কমে গেল। তার মানে ব্যাপারটা কি, যে গিয়েছিল তার বয়স বেশি ছিল, যে আসলো তার বয়স কি কম ছিল, এর জন্য এখানে এভারেজটা কি হলো কমে গেল। তাহলে এভারেজটা আমাদের কমে কত হলো 15.875। তাহলে দেখো এভারেজটা কমলো তো এত, তাহলে এখানে দেখো কতটা কমলো এভারেজ, তাহলে 16.000, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে 0.12, এতটা কি কমলো আমাদের। কিন্তু এটা এবার গড়ে কমলো, একজনে কমলো, লোক সংখ্যা আমাদের কত 40, 40-এ টোটালে কমলো কত, তাহলে 40 দিয়ে এটাকে আমাকে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে আলটিমেট কতটা এভারেজ কমলো কিন্তু এটা মাথায় রাখতে হবে। 0.125 ইন্টু 40, তাহলে এটা উঠে দাও, দশমিকের জন্য একটা 1, 1 2 3, এই শূন্য কাটো, 4 25 100, 5 25 125, তাহলে কমলো কত -5, এত কমলো। আলটিমেট নতুন ছাত্রের বয়স কত হবে, কতজন গিয়েছিল 17, তাহলে 17 মাইন কমলো যেহেতু, তাহলে 17 ছিল গেল, তার থেকে 5 মাইনাস, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 12 হবে আমাদের সঠিক উত্তর, তাহলে অরিজিনাল অ্যান্সার অপশন এ। তার মানে এখানে ব্যাপারটা কি হলো, এখানে একটু বুঝতে অনেকের অসুবিধা হয় যে 17 তো কেন বিয়োগ হলো। তা দেখো আলটিমেটলি কি হলো, এই যে 17 বছরের একজন গেল, একজন আসলো, এতে এভারেজটা কমলো কত -5, এখান থেকে দরকার কি আমাদের x এর মান, তাহলে এই -17টা ওই পাশে চলে গেল, তাহলে +17 আর -5, তাহলে আমাদের আলটিমেট কত আসলো 12। এই হলো বেসিক লজিক, আর কমলো বলে আমরা একবারই করে দিলাম এই ক্যালকুলেশনটা, সময় আমাদের বাঁচবে। আশা করি বোঝা গেল কেন আসলো, এটাতে আর কারো ডাউট নেই। কারণ কি এই লজিকটা আমরা আরো কি করব অন্য অঙ্কের ক্ষেত্রেও ইউজ করব, এর পরবর্তীতে রয়েছে। 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, যখন 20 বছর বয়সী একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, তবে নতুন ব্যক্তির বয়স কত। তাহলে 8 জন লোকের বয়স কতটা বাড়লো 2 বছর বাড়লো, কেন বাড়লো, কারণ 20 জন বছরে একজনের পরিবর্তে 20 জন বছর একজন চলে গেল, তার পরিবর্তে আরো একজন আসলো, এই জন্য কি কতটা বললো নতুন ব্যক্তিটার বয়স কত। ঠিক আগের টাইপের অঙ্ক, আলটিমেট বাড়লো কত 8 জন, 2 করে বাড়লো, 8 দোকানে 16, এটা কি বাড়লো, আর যখন বাড়বে তখন কতজনের জন্য হলো 20 জনের পরিবর্তে একজন আসলে, এই 20 দিয়ে যোগ করতে হবে, তাহলে 20 আর 16 যোগ করলে কত হয় 36। আশা করি বোঝা গেল, লজিকটা কিন্তু এই টাইপের অঙ্কের লজিক কিন্তু পূর্বের অঙ্কে বোঝানো হয়েছে, অপশন বি। 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়, যখন 24 বছর বয়সী একজনের পরিবর্তে অপর একজন যোগদান করে, নতুন ব্যক্তির বয়স কত, ঠিক একই টাইপের অঙ্ক, 8 জন বয়স কত বাড়লো 8 দোকানে কত 16, বাড়লো মানে প্লাস, আর যোগ করতে হবে 24-এর সঙ্গে 16 যোগ করে দাও, কারণ কি একজনের পরিবর্তে 6 4 10, 2 একে 3 একে 4, তাহলে 40 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায়, 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম দেওয়া হয়, তবে নতুন আমের ওজন কত। 9টি আমের ওজন কত বৃদ্ধি পেল 20, তাহলে বাড়লো না এখানে
9 কুড়ি কত 180, বাড়ার জন্য আমি কি করবো প্লাস করতে হবে, তার মানে 120 সঙ্গে 180 যোগ, 0 0 8 2 10, 1 2 1 3, তাহলে 300 হবে আমাদের সঠিক উত্তর। এই টাইপের অঙ্ক আমরা এইভাবে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট অঙ্ক কি বলেছে, তিনটি সংখ্যার গড় 30, আরো একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যা দুটির গড় দাঁড়ায় 40, তবে নতুন সংখ্যাটি কত? তিনটি সংখ্যার গড় 30, টোটাল কত? 3 3 90, আরেকটি সংখ্যা যুক্ত হলো তাই 90 প্লাস এক্স। তাই এখন সংখ্যা কতগুলি হলো? 3 আর 1 কত 4টা, এখন গড় কত 40, তাহলে আলটিমেটলি এক্স এর মান কত এটাই আমাকে বের করতে বলছি। 4 4 160 মাইনাস 90, তাহলে 70 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একজন ছাত্র স্কুলে 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে, বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় হবে 40? 4টি পরীক্ষায় 35 নম্বর পেয়েছে, গড়ে টোটালে কত 4 5 20, 3 4 12 আর 2 কত 14, 140। আর বার্ষিক পরীক্ষায় কি বলছে আরো কত নম্বর পেলে আমরা জানি না, x নম্বর পেলে, তাহলে এখন পরীক্ষার সংখ্যা কত হলো 5টি হলো, এখন গড় কত 40, তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে x এর মান 200 মাইনাস 140, তাহলে 60 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে, 20তম ইনিংস পর তার রান সংখ্যার গড় কত হয়েছে তা আমাকে নির্ণয় করতে হবে। আমি ধরলাম তার 19তম ইনিংসে তার গড় ছিল x, এটা এভারেজ ধরলাম, তাই টোটাল কত 19তম ইনিংস খেলার পর তার টোটাল রান হবে কত 19x, 20তম ইনিংসে সে কত রান করলো 110 রান, এই যে 19x, তার সঙ্গে আমি এই যে 110 যোগ করে দিলাম, কতগুলি ইনিংস হলো এখন টোটাল 20টা ইনিংসে টোটাল রানটা হলো এত। কেন তারপরে কি বলেছে, তার 110 রান করায় তার ইনিংসের রানের গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেল, তাহলে আগের থেকে 4 বৃদ্ধি, এখন কয়টা ইনিংস হলো 19টা, এই যে একটা ইনিংস আমরা যোগ করে দিলে 20টা ইনিংস হলো, তাহলে 20টা ইনিংস, এখন গড় পূর্বের থেকে 4 বাড়বে, তার মানে আগে ছিল x, এখন হবে তার সঙ্গে 4 যোগ, এই হলো অঙ্ক। এখন ক্যালকুলেশন করো, এখানে 20x আর 19 চলে গেলে কি হবে x, আর এখানে কত হবে 110 মাইনাস 80, তাহলে x এর মান আমাদের কত দাঁড়ালো 30। কি বের করতে বলেছে লক্ষ্য, 20তম ইনিংস পর তার রানের গড় কত, আমরা 19তম ইনিংস পর রানের গড় ধরেছিলাম x, তার মানে কি 19তম ইনিংস পর্যন্ত তার রানের গড় ছিল 30, 20তম ইনিংস পর তার রানের গড় কত হবে, তাহলে কত বাড়বে বলেছে পূর্বের থেকে 4 বাড়বে, তার মানে 30 এর সঙ্গে 4 আমাকে যোগ করতে হবে, 30 প্লাস 4, তাহলে কত হবে 34 আমাদের অ্যান্সার, তার মানে 30 এর সঙ্গে 4 যোগ করো, 34, অপশন। 60টি সংখ্যার গড় 14, একটি সংখ্যা বাদ দেওয়ার পর গড় 1 বেড়ে যায়, কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছে? 60টি সংখ্যার গড় টোটাল কত 7 14 98, এই টোটাল করে দিলাম, তার থেকে একটি সংখ্যা বাদ দিলাম, তাহলে এখন কতগুলি সংখ্যা হয়ে গেল 6টি সংখ্যা, এখন গড় বললো আগের থেকে x বেড়ে গিয়ে আগের থেকে 1 বেড়ে গিয়েছিল, 7টা পর্যন্ত গড় ছিল 14, তার থেকে 1 বাড়লে তাহলে কত হবে 15, তাহলে x ইকুয়াল টু তাহলে কত হবে 98 মাইনাস 6 15 90, তাহলে x এর মান আমাদের কত 8 হবে সঠিক উত্তর, অপশন সি। এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে কোন স্থানে 66 কিলোমিটার পার ফিরে আসলো, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? এই যে কোন একটা স্থানে গেল আবার ফিরে আসলো, মানে এভারেজ স্পিডের কনসেপ্ট এখানে, তাহলে এই জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা কি 2ab বাই a প্লাস b, এই হলো ফর্মুলা। তাহলে 2 এর মান কত 55, b এর মান কত 66, আর a প্লাস b 6 5 11, 6 5 11 কে 12 121, এই ফর্মুলা ইউজ করে এবার কাটাকাটি করো, 5 11 55, 11 11 121, 6 11 66, তার মানে 60 হবে আমাদের সঠিক উত্তর, সরি অপশন। এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার এবং 6 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করে, তাহলে সমগ্র পথের গড় দূরত্ব কত, এটা আমাকে নির্ণয় করতে বলেছে। আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিই, টোটাল মনে করো দূরত্ব আমি ধরলাম 120, 120 ধরলাম এই কারণেই, দেখো 10 আর 6 দিয়ে কি সবগুলোকে ভাগ যায়, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তুমি লসাগু করে ধরতে পারো,
এই যে আমাদের এভারেজ স্পিডের ফর্মুলা আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম। এই ফর্মুলাটাই আমাদের কি কাজে লাগবে। তাই টোটাল ডিস্টেন্স কত 120 ধরেছি, তারপরে কি প্রত্যেকটা সমান সমান ভাগ, টোটাল ডিস্টেন্স যদি 120 হয় কয়টা ভাগ রয়েছে এখানে 3টা ভাগ, তাহলে প্রত্যেকটা ভাগে পার্ট কত করবে 3 4 3 40, প্রত্যেকটা ভাগ কত করে 40 40 40 120 মানে প্রত্যেকটা ভাগ কত করে হবে 40 কিলোমিটার করে হবে। প্রথম পার্টটা যায় কত 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আমরা কি লাগবে ডিস্টেন্স তো আমাদের হয়ে গেল, আমাদের দরকার কি টাইম, তাহলে এখান থেকে টাইম বের করবো। এখন প্রত্যেকটা পার্টে কত নিয়ে হিসাব করতে হবে 40 40 40, কেন 3টে সমান ভাগ করছি 3 40, তাহলে প্রথম পার্ট কত এই যে 40, এটা যায় কত 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ভাগ করে দিলাম। তাহলে কি করলাম ডিস্টেন্স কে গতিবেগ দিয়ে ভাগ করলাম, তাহলে টাইম বেরোবে, টাইম আমাদের বের করতে হবে টোটাল টাইম। একই রকম ভাবেই এই 40 কে 8 দিয়ে ভাগ, এই 40 কে 6 দিয়ে ভাগ, এই হলো অঙ্ক। এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে, কিছু করার উপায় নেই এটা। হ্যাঁ এটা কত 5, এটাকে কত দিয়ে যায় 2 দিয়ে যায় 3, এটা কত হবে তার মানে 20। তাহলে উপরে আমাদের কত গেল 120, এটা থাক, নিচে কত 4 4/1 4ই, এটা কত হলো 5 8 40, 5 হয়েছে, তার মানে এটা 20/3। একটু আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। উপরে 120 আর নিচে লসাগু করে দাও, তাহলে কত হয় 3 4 কত 12, 3 5 15, 12 আর 15 কত 27, আর 20 47। তার মানে আলটিমেট 120 ভাগে রয়েছে, ভাগ হলে কি হবে গুণ দিয়ে উল্টে যায়, মানে 3টা উপরে যাবে, 3 এর 20 120 গুণ করলে কত 360, আর নিচে আসবে 47। এবার তোমাকে ভাগ করতে হবে, দেখো কোনটা দিয়ে যায়, এটা অ্যাপ্রক্সিমেট দেখো 7 দিয়ে এটা যাবে, কিন্তু ভাগটা দশমিকে আসবে। 7 7 কত 49 এর 9, 4 7 8 আর 4 কত 32, 10 থেকে 9 বিয়োগ করলে কত 1, 6 থেকে 3 বিয়োগ 3 31, ছোট আছে মানে 7 পয়েন্ট সামথিং, 7 পয়েন্ট সামথিং দিয়ে একটাই অপশন রয়েছে, সেটা হলো অপশন কি সি। তার মানে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে 7 পয়েন্ট সামথিং। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে প্রথম 40 কিলোমিটার যায় 20 কিলোমিটার পার আওয়ার বেগে, পরবর্তী 30 কিলোমিটার যায় 10 কিলোমিটার পার আওয়ার বেগে, শেষ 50 কিলোমিটার যায় 50 কিলোমিটার পার আওয়ার বেগে, তার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত। ঠিক একই অঙ্ক, ফর্মুলা কি এভারেজ স্পিড, তার মানে ফর্মুলাটা কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বাস, টোটাল ডিস্টেন্স কত প্রথম ক্ষেত্রে 40, পরেরটা কত 30, 40 70, আর 50 কত 120, উপরে বসবে 120 আর নিচে আমাকে টাইম বসাতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল। প্রথম ক্ষেত্রে টাইম কত 40 কিলোমিটার যায় কত 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে ডিস্টেন্স কে গতিবেগ মানে 40 ভাগ 20 2 হবে, এই হলো কেস। একই রকম ভাবে 30 ভাগ 30 ডিভাইডেড বাই 10, তার মানে কত হবে 3 10 30। পরেরটা কত 50/50, তার মানে কত 1, এই হলো অঙ্ক। 3 2 5 1 6, তাহলে 120 উপরে আর নিচে বসবে 6, কাটাকাটি করে দাও 20 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিলোমিটার পার আওয়ার বেগে, 2/15 অংশ 8 কিলোমিটার পার আওয়ার বেগে, বাকি অংশ 5 কিলোমিটার বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথ আর গড় বেগ কত। সেই একই অঙ্ক, কিন্তু দেখো এখানে অংশ আকারে দেওয়া রয়েছে, আর দুটো অংশ কত, একটা অংশ 4/5, আরেকটা অংশ 2, থার্ড পার্টটা কত সেটা তো দেওয়া নেই, সেটা আমাকে বের করে নিতে হবে। আমরা জানি ভগ্নাংশ সবচেয়ে বড় কত হয় 1, 1 এর থেকে আমাকে বিয়োগ করতে হবে কাকে 4/5 প্লাস 2/15, তাহলেই বাকিটা আমাদের বেরিয়ে যাবে। করলে কত হয় 1টা এখানে থাক পড়ে, এই দুটো আমরা করি ক্যালকুলেশন 15, তাহলে 3 4 কত 12 আর 2 14, তাহলে 14/15, 5 দিয়ে 3 5 15, 3 4 12, 2 14, তার মানে কত হবে 1/15। এই বাকি পার্টটার মান কত পেলাম 1/15, রিমেইনিং পার্টটা। এখন ফর্মুলা কি আমাদের এভারেজ স্পিড, তার জন্য ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স লাগবে আমাদের, আর কি লাগবে টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত আমাদের সবচেয়ে বড় কত 1, 1কে ভেঙে ভেঙে দিলে হলো, তার মানে 1 দেব উপরে মানে 1 উপরে হবে। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রথম পার্ট কত 4/5 অংশ, এই যে 4/5 কত কিলোমিটার পার আওয়ার বেগে 15 কিলোমিটার, তাহলে কত 1/15। এখন অনেকের মনে বসে কেন তুমি 1/15 লিখলাম, নিচে আমাদের দরকার কি টাইম, টাইম ইকুয়াল টু আমরা কি জানি ডিস্টেন্স বাই কি গতিবেগ। ডিস্টেন্স কত ছিল 4/5, আর নিচে কি বসবে গতিবেগ, গতিবেগ কত 15, এই জন্য নিচে চলে যায় একবার এইভাবে, 4/75 একবারে লিখতে পারতাম আমরা। আচ্ছা থাক, এখানে পরের লাইনে লিখে দেবো প্লাস
পরেরটা একই রকম, তাহলে 2/15 আর নিচে আসবে 8, তার মানে 2/15 ইন্টু 1/8 গেল। এবার হলো থার্ড পার্ট আমাদের কত বের করেছি, 1/15, সেটা কত কিলোমিটার, 5, তার মানে 1/5। এটাকে ক্যালকুলেশন করলেই আমাদের কি বেরোবে, এভারেজ স্পিডটা বেরোবে। নিচেরটা লসাগু করতে হবে, কিছু করার নেই এখানে। যদি কাটাকাটি করা যেত তাহলে সুবিধা হতো, এখানে একটু করে নাও, 2 দিয়ে 4 দোকানে 8 গেল। তাহলে 5×15 75, 4×15 60, 5×15 75, তাহলে 75 আর 60 এর লসাগু, তাহলে আমি 300 নিয়ে নিলাম। কারণ কি 75 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হয়, 300 হয়। 4 5 20 0, 4 7 2 30, 5×15 75, তাহলে 300/75, তাহলে কত হবে, 4 হবে, 4 4 16। আচ্ছা এখানে একটু মুছে দিচ্ছি, উপরে বসবে কত 1 আর নিচে আমাদের লসাগু কত 300। 5×15 75, তাহলে 300/75, তাহলে কত 4 4 4 16। এইভাবে তাহলে 4×15 কত 7, 300/60 কত 5, 5 অক্ষে 5। পরেরটা 5×15 কত 75, তাহলে 4 হবে, 4 অক্ষে 4। তার মানে 300টা বসবে আমাদের উপরে আর নিচে কি বসবে, 16 5 21 4 25। এবার কাটাকাটি 25 কে 25 5 50, 25 দোকানে 50, তাহলে 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এক ব্যক্তি 40% পথ 10 কিলোমিটার পার আওয়ার বেগে, 15% পথ 20 কিলোমিটার, বাকি পথ 30 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রমে সমগ্র পথের গড় গতিবেগ যখন পার্সেন্টেজ আকারে থাকবে তখন টোটালটা আমরা কি ধরবো বলতো, 100, তাহলেই আমাদের অঙ্ক হবে। টোটাল ডিস্টেন্স হয়ে গেল, আমাদের দরকার কি নিচে টাইম, তাহলে 100 এর মধ্যে 40%, তাহলে কত 40 আমাদের ডিস্টেন্স, এই যে 40 ডিস্টেন্স যাবে কত কিলোমিটার পার আওয়ার বেগে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে। একই রকম ভাবে পরেরটা 15%, তাহলে এখানে 15 বসবে, তখন যাবে কত 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে কতটুকু হয়ে গেল, 40 আর 15 কত 55 হয়ে গেল, তাহলে পড়ে রয়েছে কার কত, আর হলো 45। নিচে কত 45% 20 কিলোমিটার পার আওয়ার বেগে, এই যে 45, এই যে 20, টোটালটা যোগ করে দেখো 100 হয়েছে, 45 5 50 আর 10 60 40 100 হয়েছে, 100 কে ভাগাভাগি করলাম। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কি এভারেজ স্পিড। তাহলে কাটাকাটি গেলে করে নাও, এই যে এটা কাটাকাটি যায়, ছোট হয়ে যাবে একটু, 3 5 15, 4 5 20, 5 নং কত 45, 4 5 20। তাহলে উপরে আমাদের 100 রয়েছে আর নিচে কত 4/1, মানে 4ই থাক, 3 কত 4, আর এখানে কত 9/4। একে আমরা ক্যালকুলেশন করব। উপরে আমাদের কি যাবে 100 আর নিচে কি করতে হবে, লসাগু 4 হবে, তাহলে 4 4 16। পরেরটা দেখো নিচে 4 4 রয়েছে, যোগ করে দিলে হবে 9 3 কত 12। তাহলে 100 ইন্টু 16 আর 12 কত 28, তাহলে উপরে যাবে 4, নিচে আসবে কত 6 2 8 2। ক্যালকুলেশন একটু গন্ডগোল হলো নাকি, 100%, তারপর কত 40% যায় 10 কিলোমিটার পার আওয়ার বেগে 4, 15% যায় হলো 20 কিলোমিটার পার আওয়ার বেগে 5 দিয়ে, 3 5 15, 4 12 20, 3 4 20, ঠিক আছে। তাহলে বাকি অংশ, তাহলে 40 আর 50 কত 55, 55 আর 5 কত 60 40, ঠিকই আছে। বাকি অংশ যায় সরি 30 কিলোমিটার, জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে, তাই তো বলি 30। তাহলে দেখো কাটাকাটি করে তাহলে কি হবে, 5 নং কত 45, 5 6 30, আবার এটা কাটাকাটি যায় 3 3 9, 3 দোকানে 6, তার মানে আমাদের আসবে কত 3/2। এটা একটু মুছে দিই, তাহলে ঝামেলা শেষ। তাহলে উপরে কি যাবে 100 আর নিচের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করে দাও 4, তাহলে কত হয় 4 4 16 প্লাস 3 2 দোকানে 4, তাহলে 3 দোকানে 6, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 100 আর 4টা যাবে উপরে, তাহলে 16 3 কত 19 আর 6 25।
4 25 100, তাহলে 4 4 16 কিলোমিটার পার আওয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। পরের অঙ্ক কি বলেছে, 6টি সংখ্যার গড় 15, প্রত্যেকটির সাথে 4 যোগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে দেখো নতুন সংখ্যার গড় হবে কি 15, যেহেতু বলছি কত যোগ করার ক্ষেত্রে যোগ করে দেবে, 15 4 19 হবে অ্যান্সার, অপশন ডি। তাহলে কিভাবে হলো একটুখানি একটু লজিকটা বুঝে নিই, বেসিক লজিকটা। মনে করো তোমাদের 3টি সংখ্যা রয়েছে, 1 2 3, তাহলে গড় কত 3 2 5 একে 6, 3 দিয়ে ভাগ করো, তাহলে 2 হবে এভারেজ, এটা হলো এভারেজ। এখন বললো প্রত্যেকটির সঙ্গে তুমি 4 যোগ করো, তাহলে এভারেজ কত, 4 একে কত 5, 4 2 কত 6, 4 3 কত 7, 7 6 13, 5 কত 7 6 13 18, 18 কে 3 দিয়ে ভাগ করো 6, তাহলে এভারেজটা বাড়লো কত 4। তাহলে আলটিমেটলি কি করলাম আমরা, যদি বলতে লাস্টেরটা বের করো মানে 6 এর মানটা বের করো, তখন আমরা কি করবো, এই 2 এর সঙ্গে 4 যোগ করলেই হয়, এই লজিকটাই আমরা এখানে করলাম। গড় ছিল 15, প্রত্যেকের সঙ্গে 4 যোগ করো, এই হলো এই লজিকটা। যোগের ক্ষেত্রে ইউজ হবে, গুণের ক্ষেত্র, বিয়োগের ক্ষেত্র, ভাগের ক্ষেত্র, পরবর্তীতে এই অঙ্কগুলো রয়েছে। 60টি সংখ্যার গড় কত 12। এবার কি বলছে 5 বিয়োগ করলাম, তাহলে এই যেটা হলো এভারেজ, এখান থেকেই 5 বিয়োগ করবে, সেটাই হবে অ্যান্সার, বিয়োগ করলে বিয়োগ, তার মানে অপশন সি। লজিক তোমাদের বোঝানো হলো আগের অঙ্কে সেই। এবার কি বিয়োগ, এবার কি বিয়োগ দিয়ে লজিক, আগেটা যোগ দিয়ে লজিক, এটা বিয়োগ। 5টি সংখ্যার গড় কত 50, প্রত্যেকটির সাথে যদি 2 গুণ করা হয় তাহলে নতুন সংখ্যার গড় হবে। গুণ বলেছে, এবার গুণ করবো, কাকে দিয়ে গুণ করবো, যেটা গড় তাকে দিয়ে, 50 দোকানে 100। অপশন বি। 12টি সংখ্যার গড় 15 এবং প্রত্যেকটিকে 3 দিয়ে ভাগ করা হবে। কি বলছে ভাগের কথা, তাহলে ভাগ করবো গড়কে, 15 ভাগ 3, তাহলে কত অ্যান্সার হবে 5 হবে আমাদের সঠিক অপশন এ। তুমি এটা চেক করেও দেখতে পারো। ধরা যাক আমরা 3টা সংখ্যা নিলাম, 1 2 3, ঠিক আছে, একটু বড় সংখ্যা নেই, তাহলে হিসাবের কি হবে সুবিধা হবে। 3 12 আর 15, তাহলে গড় কত হবে 15 12 27 আর 3 কত 30, 3 কত 30 টোটাল সাম, 3 দিয়ে ভাগ করতে হবে, তার মানে কত হবে 10 হবে এদের এভারেজ। এখন বলো প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করো, এটাকে 3 দিয়ে ভাগ করো প্রথমটাকে, তাহলে কত হয় 1, পরটাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত 4, পরটাকে কত 3 দিয়ে ভাগ করলে 5। এখন এভারেজ করো দেখি, 5 4 9, একে কত 4 একে 5, 3 দিয়ে ভাগ করলাম, 3 অক্ষে 3, 12টি সংখ্যা 3 12 3 15, 15 15 কত 30, 30 কে 3 দিয়ে ভাগ করলাম 10, তাহলে প্রত্যেকটাকে কি 3 দিয়ে ভাগ করলাম, 3 অক্ষে কত 3, 3 4 12, 3 5 15, 5 4 একে 5, 5 5 কত 10, তাহলে কত 10/3। এই দেখো এটা ছিল কত আগে এভারেজ 10, এখন কত হলো সেটাকে আমি 3 দিয়ে ভাগ করলাম, মানে 10/3, মানে ফ্র্যাকশন আকারে আসলে কি ভাগটা মেলে নিয়ে বোঝা গেল। তার মানে আলটিমেটলি কি এই এভারেজকেই ভাগ করা, এই এভারেজকেই ভাগ করা, তাহলে কি 15 ভাগ হলে ভাগ করব, গুণ হলে গুণ করব, যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব, এই টাইপের অঙ্ক। প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? প্রথম 6টি 5-এর গুণিতকের গড়, 5-এর গুণিতক মানে 5-এর ঘরে নাম, 5 কে 5, 5 দোকানে 10, 3 5 15 এরকম। তাহলে দেখো 6টি বলেছে, তার মানে কি 5 তো থাকবেই, আর কত 1 থেকে 6 পর্যন্ত, 1 2 প্রথম 6টি, 3 4 5, এই যে 6, এটা করলে আমাদের কি বাড়াবে টোটাল সামটা বাড়াবে, কিন্তু আমাদের দরকার কি এভারেজ, তাহলে এভারেজ বের করতে গেলে টোটাল সামকে টোটাল নাম্বার দিয়ে ভাগ, সংখ্যা কয়টা 6টা, তাহলে একে 6 দিয়ে ভাগ করে দেবো, এই হলো অঙ্ক। তাহলে যোগ করে দাও, 6 5 কত 11, 11 4 কত 15, 15 3 কত 18, 18 2 20 আর কত 21, 5 × 21, নিচে কত 6, তাহলে 3 7 21, 3 দোকানে 6, 5 7 কত 35/2, তাহলে 17.5 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। একটি অফিসে অফিসার হবে, এটা অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000, 60 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা, ওই অফিসে কর্মী সংখ্যা কত সেটা আমাকে বের করতে। এই টাইপের অঙ্ক যখন দেওয়া থাকবে তখন কি দেওয়া রয়েছে দেখো, অফিসার ও কর্মীদের সকলের ওভারঅল গড় বেতন দেওয়া রয়েছে,
60 জন অফিসারের গড় বেতন দেওয়া রয়েছে এবং বাকি কর্মীদের গড় বেতন দেওয়া রয়েছে, আর ওভারঅলটা দেওয়া রয়েছে। তিনটা পার্ট, একটা হলো প্রথমে কি অফিসার, তারপর টাকার কর্মী, ওয়ার্কার, আর কি ওভারঅলেরটা দেওয়া রয়েছে। এই টাইপের যখন অঙ্ক দেবে তখন আমরা কি করবো, অ্যালিগেশন পদ্ধতি ইউজ করবো, যেটা আমাদের পূর্বেই কি মিশ্রণের চ্যাপ্টারে সেটা শেখানো হয়েছিল। একটি অফিসার কর্মীদের সকলের গড় বেতন, তাহলে ওভারঅলটা কোথায় থাকে, এই যে মাঝখানে ওভারঅল লিখে দেবে। গেল। এখন যার জায়গায় তাহলে 60 জন অফিসার, তাহলে অফিসারের জায়গায় কত বসবে, 60। 60 জন অফিসারের গড় বেতন কত, 12,000, তাহলে অফিসারের কাছে কি বসবে, এই যে 12,000 বসলো। তারপরে কি বাকি কর্মীদের তাহলে কত, 6,000। এখন অ্যালিগেশন মানে বিয়োগ করতে হবে, এর থেকে 8 থেকে 6 বিয়োগ করলে কত, 2,000। 12 থেকে 8 বিয়োগ করলে কত, 4,000। এবার একটু কাটাকাটি করে দাও, তাহলে 1:2 কত হলো, 2। তারপর কার মান দেওয়া রয়েছে, অফিসারের সংখ্যা দেওয়া রয়েছে, এটা আমি কি নাম্বার পেলাম, তাহলে অফিসার আমাদের কত, 1, তাহলে এই 1 এর ভ্যালু কত, 7। আমাদের বলছে ওই অফিসে কর্মী সংখ্যা কত, সেটা আমাকে বের মানে টোটালটা, 2 একে কত, 3 এর ভ্যালু, তাহলে 1 এর ভ্যালু কত, 7, টোটাল কত, 2 একে 3, তাহলে 3 এর ভ্যালু কত হবে, 3 × 7 = 21। এই হলো টোটাল কর্মী। অপশন বি। এক বিক্রেতা 40টি বই ও খাতার গড় মূল্য 31.25, বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা ও 14 টাকা। বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত তা আমাকে নির্ণয় করতে হবে। 40টি বই ও খাতার গড় মূল্য মানে ওভারঅলটা দেওয়া রয়েছে সেই অ্যালিগেশনের অঙ্ক। 31.2 এটা হলো ওভারঅল। আর কি কি রয়েছে, বুক রয়েছে আমাদের, আর কি রয়েছে, আর হলো কি রয়েছে, খাতা এক্সারসাইজ। এই হলো লজিক। তাহলে বই কতগুলির, বইয়ের গড় মূল্য কত, 60 টাকা, এই যে বইয়ের জায়গায় 60 লেখো। আর খাতার কত, 14 টাকা, এই যে খাতার করে 14। আর এখানে যে 40টি বই মানে বইয়ের সংখ্যাটা দেওয়া রয়েছে, আমাকে কিসের সংখ্যা বের করতে হবে, 40টি বই খাতা, সরি এটা হলো 40টি হলো বুক প্লাস এক্সারসাইজ দুটো মিলে আমাকে এখান থেকে বের করতে হবে কি, বইয়ের সংখ্যা কত, বুক কত তা আমাকে বের করতে হবে। এই হলো কি অঙ্ক। তাহলে প্রথম কাজ আমাদের কি অ্যালিগেশন করা, তাহলে 31.25 এটাকে আমরা কি লিখতে পারি, 31 সমস্ত 1/4, 4 × 25 = 100, তাহলে 4 অক্ষে 4, 3 × 4 = 12, তার মানে 125/4, তার মানে 31.25 এর জায়গায় আমরা 125/4 লিখে দিই, তাহলে কি আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে। 125/4। এবার অ্যালিগেশন 4×14 কত, 4×14 হলো 56, তাহলে 125 মাইনাস কত, 56, নিচে কত বসবে, 4। একই রকম ভাবে 4 কে 60 দিয়ে গুণ করে 240 মাইনাস 125 বাই কত, 4। এই 4 আর 4 আউট, এবার বিয়োগ করতে হবে। 15 থেকে 6 বিয়োগ করলে কত, 9, হাতের হলো 1। 12 থেকে 6 বিয়োগ করলে 6, 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর হাতের হলো 1। 4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। দেখো 23 দিয়ে কে কাটাকাটি যায়, তাহলে অনুপাত বেরো, 23 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 3, এটা কত হবে, 5। এবার তোমরা লক্ষ্য করো কিসের মান দেওয়া রয়েছে, টোটালটা বই আর কি খাতা মিলিয়ে মান, টোটাল মানে এই দুটোকে যোগ করতে হবে, 3 আর 5, তাহলে কত হয়, 8। এই 8 এর ভ্যালু কত, 40, তাহলে 1 এর ভ্যালু 5। কিসের মান বের করতে বলছে, বইয়ের কথা কোনটা, এই যে প্রথমেরটা, তার মানে কত, 3 এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে হবে 15। অপশন সি। কোন ক্লাসে 35 জন ছাত্রের গড় বয়স 15.2, 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হলো 15.5 বছর। নতুন 3 জন ছাত্রের গড় বয়স কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে 35 জন ছাত্র রয়েছে, তাদের গড় বয়স হলো এত, তাহলে টোটাল বয়স কত, 35 ইন্টু 15.2। তারপরে কি 14 বছর বয়সী একজন ছাত্র চলে গেল, আচ্ছা মাইনাস 14। তারপরে কি অপর 3 জন ছাত্র ভর্তি হলো, তাদের গড় বয়স আমাকে নির্ণয় করতে, তাদের গড় বয়স দেওয়া নেই, সেটাই আমাকে নির্ণয় করতে বলছে। অপর যে 3 জন ভর্তি হলো নতুন করে, তাহলে 3 জন ছাত্র ভর্তি, আমি গড় বয়সটা বের করতে হবে, আমি ধরে নিলাম 3 জনের যদি গড় বয়স 3x হয়, টোটাল বয়সটা কত, 3x। ভর্তি হলো মানে কি আমি অ্যাড করতে হবে, এই যে 3x গেল। তাহলে আলটিমেটলি বলুন দেখি এখন ছাত্র সংখ্যা কতগুলি, প্রথমে ছিল 35 জন, তার থেকে একজন গেল, তারপরে আবার কয়জন আসলো,
3 জন আসলো। আলটিমেটলি কত, 3 থেকে 2, 35 আর 2 কত, 37 জন। তাহলে এখন আলটিমেটলি কতজন রয়েছে, 37 জন রয়েছে। এখন সেই যে 37 জন, 37 জনে ভর্তি হয়, তাদের গড় বয়স দাঁড়াবে কত, 15.5। তাহলে 37 ইন্টু 15.5, এই হলো অঙ্ক। এখন এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা 14 প্লাস 3x টা থাক, আর এই যে টার্মটা রয়েছে এই টার্মটাকে সমান সমান ওই পাশে পাঠিয়ে দেবো। তার আগে একটুখানি মানে কাজ করে নিই। দেখো এখানে 37 রয়েছে, আর এখানে কি রয়েছে, 35 রয়েছে। এবং 37 কে তাহলে আমি কি লিখতে পারি, 35 প্লাস 2 লিখতে পারি ক্যালকুলেশনের সুবিধার্থে। তার মানে কি 35 কে আমাকে 15.5 দিয়ে গুণ করতে হবে। 35 ইন্টু 15.5 প্লাস 2 ইন্টু 15.5, এই যে আলাদা হয়ে গেল, 35 টাকে আলাদা করে দিলাম। আর এই টার্মটা যে রয়েছে এটাকে এই পাশে নিয়ে আসবো, তার মানে মাইনাস হবে, মাইনাস 35 ইন্টু 15.2 এসে গেল। তারপরে আমাদের ক্যালকুলেশন, এটা কত, মাইনাস 14, এখানে কত, 3x। এইবার একটু লক্ষ্য করো, দেখে এই পাশেও 35, এইখানেও 35, তাহলে এখান থেকে কমন নিতে পারবো, এই টার্মটা থাক। তাহলে এখান থেকে 35টা কমন নিলে না, তাহলে 15.2 থেকে 15.5, সরি 15.5 থেকে 15.2 বিয়োগ করবো, তাহলে কত, 0.3। 0.3 মানে আমরা জানি 3/10 এখানে। আর একে আমরা 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে কত, 15, 5 দোকানে 10, 15 দোকানে 30 থেকে 31, তার মানে 31 হবে। আর 15 15 15.5, তার ডবল করলে 31। এইবার এখানে একটু আমাদের কাটাকাটি করতে হবে। 5 7 কত, 35, 5 দোকানে 10, তাহলে আলটিমেটলি আমাদের কি এখানে 14 প্লাস 3x, 3 7 কত, 21, 21 কে 2 দিয়ে ভাগ, তাহলে কত, 10.5 প্লাস 31, তাহলে 3x ইকুয়াল টু কত, 31 আর 14 যোগ করে দাও, তার থেকে বিয়োগ করলে হবে, বা 14 সঙ্গে 10.5 যোগ করে দিই এই পাশে গেলে, তাহলে 14 আর 10.5 কত, 24.5 প্লাস 31, তাহলে 3x ইকুয়াল টু আমাদের কত, যোগ করতে হবে, 4 একে 5, 3 2 5, 55.5। এখন ভাগ করলে হবে অ্যান্সার। আমি এখানে জায়গা নেই, তাই আমি এটা এখানে করছি। এই তাহলে x এর মান কত হবে, 55.5, তাকে 3 দিয়ে ভাগ। তাহলে দেখো কত দিয়ে যায়, 3 অক্ষে কত, 3, 5 থেকে 3 গেলে 2, 3 8 24, 3 5 15, তার মানে 18.5 হবে আমাদের সঠিক। এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সার কত, 18.5, মানে 15.5 কে 3 দিয়ে ভাগ করলাম, আমাদের অ্যান্সার কত হলো, 18.5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা একটু মুছেই দিতে হবে, দেখতে খারাপ। অপশন বি, এই হলো অঙ্ক। আমরা আজকে কি 25 পর্যন্ত আগের ক্লাসে করানো হয়েছে, আজকে 26 থেকে 50 পর্যন্ত করানো হলো, এবং ডিগ্রিজের সলিউশন বোঝানো হলো, এবং প্রত্যেকটা কি টাইপের অঙ্ক আসতে পারে এবং কিভাবে করতে থাকে সেগুলো কি কিভাবে শর্টকাটে করে সেগুলো কিছু জানানো হলো। তবে আজকে যে ক্লাসে অঙ্কগুলি করানো, সেই অঙ্কগুলি নিয়ে তোমাদের যদি কোনো ডাউট থাকে তবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা যে আগের ক্লাসগুলিও দেখো, তাহলে কি তোমাদের এই টপিকগুলি বুঝতে আরো সুবিধা হবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।